পুরীতে এসেছি, গোটা একটা দিন কেটে গেল, এখনো পর্যন্ত সমুদ্রের কাছে যেতে পারলাম না। তো মা তো জাস্ট হাঁপিয়ে উঠছিল। মা প্রচণ্ড সমুদ্রপ্রেমী, সমুদ্র ভীষণ ভালোবাসে। মানে ওখানে গিয়ে বসিয়ে দাও, ব্যাস আর উঠবে না। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে। বেশিক্ষণ না, ওই 5-7 মিনিটের রাস্তা আর কি, হাঁটা পথ। ওই দেখো সমুদ্র দেখতে পাচ্ছি, এখান থেকে সমুদ্র আমাকে ডাকছে। তো দোকানে না জামা কাপড়গুলো দেখে বাপিকে বলছেন, বাপি আমি এটা নেবো সেটা না। বাপি বলছে আগে ঠিক কর কী নিবি, কেনাকাটা করবি না সমুদ্রের কাছে যাবি? আমি না, আগে সমুদ্র তারপর কেনাকাটা। তারপর এখানে আসার পথে পথে এখানে শাখার দোকান ছিল আর কি। তো মা বলছিল দিদুনের জন্য এটা নেবো, মাসিমণির জন্য ওটা নেবো। আমি ঠিক আছে চলো আগে সমুদ্রের দর্শনটা করি, তারপর এসব দেখা যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই উট দেখো, এই দীঘাতে গিয়ে না আমরা উট দেখতে পাইনি, কিন্তু পুরীতে এসে উট দেখেছি। না আমি উঠিনি বাবা, আমার এই দূর থেকে দেখতেই ভালো লাগে, আমার এমনি খুব ভয় করে, আমি উঠিনি। তারপর অনেক শঙ্খের দোকান ছিল। আমার না শঙ্খ বেশ অন্য অন্য ডিজাইনের ছিল, অন্য অন্য রকমের ছিল, বেশ মনে হচ্ছিলো একটা নিই। তার মা বলল বাড়িতে অলরেডি দুটো আছে, একটা নতুন আছে। আমরা যখন দীঘাতে এসেছিলাম, মানে গিয়েছিলাম, তখন ওখান থেকে নিয়েছিলাম। বললো না শঙ্খ আর নিলাম না। কত লোক দেখো। যখন আমরা রেডি হচ্ছিলাম তখন একটু গরম গরম করছিলো, বাট এখানে এসে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আর তখন তেমনি শীতটা ভালোই ছিল, বেশ তখন ঠান্ডা, বেশ সোয়েটারটা পরে তখন বেশ একটু আরাম লাগছিল। এই দেখো সমুদ্র, হাই। এই সমুদ্রটাকে দেখে মনে হচ্ছিল না একদম গিয়ে পুরো ঝাঁপিয়ে পড়ি। সমুদ্রের কাছে এসেছি আর এক কাপ চা খাবো না, সেটা কি হতে পারে বলো? আর আমরা 4 জনেই মানে চা পাগল। সারাদিনে যতবার চা দাও না কেন খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। তারপর আমরা একটা ভালো চায়ের দোকান খুঁজছিলাম যেখানে, তারপর এই যে আমাদের চা চলে এসেছে, আর চাটা খাবো আর সমুদ্র দেখবো। এবার যাবো একটু আমরা কেনাকাটা করতে, শপিং করতে। এখানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে, শাড়ি কেন প্রত্যেকটা জিনিসই, কিন্তু আমার ভালো লাগেনি। আমার ব্যাগ ভালো লেগেছে, ব্যাগ নেব। তো এখন আমরা কেনাকাটা করার জন্য প্রপারভাবে রেডি হয়ে গেছি, বাড়ির সবার জন্য, তারপর আমার কিছু বন্ধুর জন্য, হ্যাঁ সবার জন্য একটি গিফট নেব। কী নেব না নেবো সেটাই ভাবছিলাম, দেখছিলাম। তো এত কিছুর মাঝে আমি ফাইনালি একটা ব্যাগের দোকান দেখতে পাই, যে দোকানটা একটা ব্যাগ আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই ব্যাগটা। এটা নিয়েও নেওয়া হয়ে গেছে। তারপর আমরা জগন্নাথ দেবের অনেকগুলো মূর্তি নিয়েছিলাম, মানে সবাইকে দেবে বলে মা। তারপর কিছু বুনু আছে, কয়েকটা বুনু আছে, বুনুর জন্য কয়েকটা মানে মুক্তোর মালা নিয়েছিলাম। আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম। কিন্তু দোকানে এত কিছু ছিল, এই 3টে পেন্সিল নিয়েছিলাম। দোকানে এত কিছু ছিল, দেখতেই খুব ভালো লাগছিলো জানো না। তারপর মা বললো একটা শাখা নেবে, তো শাখা পছন্দ করছিলাম। মা আমাকে বলে তুই পছন্দ কর। আমার না পালিশ করার থেকে নর্মালি যে শাখাগুলো মানে উইদাউট পালিশ ছিল সেগুলি আমার বেশি ভালো লাগছিলো। তো সেখান থেকে আমি একটা শাখা পছন্দ করি, একটা শাখা নিই। তারপর সেখানে পেমেন্ট করার পর আমরা এখন ভাবছিলাম কিছু একটা খাবো, মানে খিদে পাচ্ছে, কী খাওয়া যায় কী খাওয়া যায়। তারপর সামনের দিকে একটু আগিয়ে গিয়ে দিলাম একটা ভুট্টার দোকান, কিন্তু ভুট্টাগুলো না কেমনভাবে মাখছিল, মানে আমরা দীঘাতে গিয়ে ভুট্টা বেশ পুড়িয়ে আমরা খেয়েছিলাম, এখানে না মানে সিদ্ধ করে সেই লঙ্কা লেবু দিয়ে মানে মাখছে আর কি, ঠিক ভালো লাগছিল না। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম এখানে এক চাউমিন, চাউমিন নিয়েছিলাম, কিন্তু না জানি না কেন আমার এখানকার খাবারের টেস্ট একদম ভালো লাগেনি, মানে আমার পার্সোনালি ভালো লাগেনি আর কি। যারা রুম ডেকোরেট করতে ভালোবাসো বিভিন্ন জিনিস দিয়ে, এই দোকানটাতে এসে তোমাদেরকে থামতেই হবে। এত সুন্দর জিনিস,
কিন্তু দামটা একদম পুরো হাই লেভেলের ছিল, অনেক বেশি দাম ছিল এখানে। তারপর আমরা একটা জামা কাপড় দোকানে এসেছিলাম, সেখান থেকে বাপি, আমরা সবাই, বাপি দুটো শার্ট নিয়েছিল, আমিও নিয়েছিলাম। হ্যাঁ, আমি কয়েকটা পিস নিয়েছিলাম চুড়িদার বানাবো বলে। তারপর একটা হারের দোকানে এসেছিলাম, সেখানে কয়েকটা হার পছন্দ হয়েছিল। তারপর আমাদের ফেরার পথে একটা আশ্রম পড়ে, আমরা ওই আশ্রমের ভিতরে গিয়েছিলাম, তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। ওখানে গিয়ে আমরা একটু বসলাম, মানে মনটাও ভীষণ ভালো লাগলো আর কি, শান্ত হয়ে গেল মনটা। খুব সুন্দর, জানো না, খুব সুন্দর জায়গাটা। আর এখানে অনেক মানুষ আসছিল, তারপর আরতি দেখছিল এখানে। আর এই বাচ্চাটাকে দেখো, ও এখানে একটা ছোট বাঁদর ছিল, তো ওর সাথেও খেলা করতেই ব্যস্ত, আর এত পরিমাণে দৌড়াদৌড়ি করছিল, মানে ওর দৌড়ানো দেখে আমরা ভয় পাচ্ছিলাম যেন পড়ে না যায়। মানে একটা সেকেন্ডে যেটা ও মানে চুপচাপ বসেছিল না, জানো না। ওই দেখো ছোট্ট বাঁদরটা, ওকে একটা পোশাকও পরিয়ে দিয়েছে তোমার গেরুয়া রঙের। আর বাপি দেখো ওর কাছে গিয়ে ছবি তুলছিল। তো আমরা এখন হোটেলের কাছে পৌঁছে গেছি, এখন হোটেলে আমরা ঢুকে যাব। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, জয় জগন্নাথ।